এখানে এম রাশিদ খানের দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের বিষয়টি সহজভাবে তুলে ধরা হল। ডিজিটাল বাংলাদেশের একনিষ্ঠ প্রবক্তা ও স্বপ্নদ্রষ্টা এম রাশিদ খান মনে করেন, একটি আধুনিক রাষ্ট্র গড়তে হলে প্রতিটি সরকারি কর্মসূচি ও সেবাকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল কাঠামোর আওতায় আনতে হবে। তার বিশ্বাস, সকল সরকারি সেবা ডিজিটালাইজ করা হলে প্রশাসনিক স্বচ্ছতা বাড়ে, কাজের গতি ও দক্ষতা নিশ্চিত হয় এবং জবাবদিহিতা তৈরি হয়। নাগরিক সেবা যখন ডিজিটাল মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, তখন রাষ্ট্র আরও কার্যকর ও জনগণমুখী হয়ে ওঠে। এই ভাবনার মধ্য দিয়েই তিনি একটি প্রযুক্তিনির্ভর, বৈষম্যহীন, আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। জ্ঞানভিত্তিক অর্থনীতিতে দেশের আমূল পরিবর্তনের কথা বলতে গিয়ে ড খান নিজের জীবনের গল্প তুলে ধরেন। ৭০ দশকের শুরুতে তিনি ছিলেন একজন মেধাবী মেডিকেল ছাত্র। দেশের উত্তাল রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় তিনি বুঝতে পারেন, শুধু ব্যক্তি মানুষকে সুস্থ করলেই চলবে না। ধ্বংসস্তূপ থেকে দেশ গড়তে হলে প্রয়োজন শক্তিশালী অবকাঠামো, প্রযুক্তি এবং দক্ষ ইঞ্জিনিয়ার। সেই উপলব্ধি থেকেই তিনি স্টেথোস্কোপ ছেড়ে হাতে তুলে নেন স্লাইড রুল। দেশ ছাড়ার সেই কঠিন সিদ্ধান্ত তাকে নিয়ে যায় প্রায় ৫০ বছরের এক দীর্ঘ অভিযাত্রায়। জ্বালানি, পরিবেশ ও অর্থনীতির ক্ষেত্রে তিনি হয়ে ওঠেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষজ্ঞ। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ থেকে শুরু করে টেক্সাকো ও আরামকো সহ বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোতে তিনি নেতৃত্ব দিয়েছেন। তার উদ্ভাবনী কাজের স্বীকৃতি হিসেবে তার নামে রয়েছে ১০০টিরও বেশি আন্তর্জাতিক পেটেন্ট, যা তাকে বিশ্বমানের উদ্ভাবক হিসেবে আলাদা পরিচয় দিয়েছে। ড খান বলেন, বাংলাদেশ এখন যেন এক দ্রুতগতির অর্থনৈতিক ট্রেডমিলের ওপর দৌড়াচ্ছে। অনেক দেশই মধ্যম আয়ের ফাঁদে আটকে যায়, কারণ তারা কেবল সস্তা শ্রমের ওপর নির্ভরশীল থাকে। তার মতে, প্রকৃত উন্নয়ন আসে তখনই যখন দেশ ঘাম নয়, মেধাকে কাজে লাগায়। এই কারণেই তিনি বড় ঝুঁকির পথে না গিয়ে একটি বাস্তবসম্মত কৌশলের কথা বলেন, যাকে তিনি বলেন আমদানি বিকল্প ২-০। অর্থাৎ বাংলাদেশ যেসব পণ্য বিদেশ থেকে আমদানি করে, যেমন ইলেকট্রনিক্স বা মেডিকেল যন্ত্রপাতি, সেগুলো বিদেশের ওপর নির্ভর না করে দেশেই আরও উন্নত ও বিশেষায়িতভাবে উৎপাদন করতে হবে। তিনি মনে করেন, শুধু শার্ট সেলাই করে বসে থাকলে চলবে না, আমাদের তৈরি করতে হবে স্মার্ট ফেব্রিক। একইভাবে বিদেশ থেকে আনা কৃষি যন্ত্রপাতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করে সেগুলোকে এমনভাবে উন্নত করতে হবে যেন যন্ত্র নিজেই জানাতে পারে মাটির প্রকৃত প্রয়োজন কী। অর্থাৎ আমদানিকৃত পণ্যের সঙ্গে যুক্ত করতে হবে মেড ইন বাংলাদেশ মেধা। ড খান আরও বলেন, প্রবাসীরা শুধু রেমিটেন্স পাঠানোর মানুষ নন, তাদের রয়েছে জ্ঞান, অভিজ্ঞতা ও উদ্ভাবনী শক্তি। হেরিটেজ বন্ড এবং মেধাস্বত্ব সুরক্ষার মাধ্যমে তাদের মেধাকে দেশের শিল্প ও অর্থনীতির সঙ্গে যুক্ত করা সম্ভব। সবশেষে তিনি জোর দেন একটি বিষয়ের ওপর: যোগ্যতা। আত্মীয়তা বা সুপারিশ নয়, রাষ্ট্র পরিচালনায় অগ্রাধিকার পাবে মেধা। তার ভাষায়, বাংলাদেশে প্রয়োজন একটি মেধাভিত্তিক নবজাগরণ।